হাই বন্ধুরা, গুড মর্নিং। আবার বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ তোমরা, নতুন কিছু খোঁজার উদ্দেশ্যে। সকাল 7টার সময় বেরিয়ে আমরা চলে আসলাম চাকদাতে। চাকদা এসে একটু ব্রেকফাস্ট করিলাম, খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা যেখানে যাব, আমাদের একটা অন্য উদ্দেশ্য রয়েছে। আমরা যেখানে যাচ্ছি সেটা না তোমাদের পরে বলছি। দেখো, আমরা রানাঘাট পার করছি, আর রানাঘাট পার করে আমাদের একটা বিপদ হলো। সেটা হলো আমাদের টায়ার ফেটে গেছে রাস্তার উপরেই। আমাদের টায়ার স্টেপনি লাগিয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের যেখানে যাওয়ার আছে সেখানে যাব। এখন যে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ রাস্তার দুই সাইড দিয়ে, এটা তখন 9টা 45 বাজে। ফাইনালি 10টার মধ্যে আমরা বেথুয়াডুরি চলে এসেছি। বেথুয়াডুরি মোড় থেকে আমাদের প্রায় 15 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। দেখতে পাচ্ছ গ্রামের রাস্তার উপর দিয়ে যাচ্ছি। আরও রাস্তা কিছু ভিউ দেখতে পাবে সামনে। এই দেখো, একটা বড় ব্রিজ রয়েছে। আর এই দেখো রাস্তাঘাটগুলো কত সুন্দর লাগছে। সকালবেলার টাইমটা কুয়াশা ছিল তখন অল্প। ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা চলে আসবো প্রায় আমাদের কলকাতা শ্বশুরবাড়ির কাছে। দেখতে পাচ্ছ একটা ব্রিজ আছে, এই ব্রিজটাও পার করতে হবে। দেখো, যেতে যেতে আমাদের একটা হনুমানের সাথে দেখা হলো। আর এই জায়গার ভিউটা দেখো, শুধু ডান দিকে তাল গাছ দেখতে পাচ্ছ, আর বাদিকে দেখো গঙ্গা নদী। উফ, সেরা সিনারি। আর যেতে যেতে দেখো এই সূর্যমুখী ফুলগুলো চোখে পড়লো, কত সুন্দর লাগছে। ফাইনালি চলে আসলাম আমরা পোকালদার শ্বশুর বাড়িতে। পুরো গ্রাম্য পরিবেশ, হেবি সুন্দর জায়গা। ওখান থেকে গিয়ে ফ্রেশ হয়ে আমরা সকালের খাওয়াটা খেয়ে নেবো। আমরা খেয়েছিলাম কচুরি, তারপরে ভাত খেয়ে নিলাম, কারণ আমাদের ভাত খেতে অনেক লেট হবে। আমরা বেরোবো আমাদের উদ্দেশ্যে, যে আমাদের আশা। আর এই দেখো সেইগুলোতে আবার দেখা হয়ে গেল। ওই দেখো দল যাচ্ছে, হনুমানের দল। এখানে 3-4টে দল ছিল। সারাদিন গাড়ি ছিল না, পর কালতে বললাম তুই একটু গাড়ি চালিয়ে দে, ওখানে যাবো। আমার যেই কারণে আসা, আমরা দেখো গুলি বেঁধে আমরা যাচ্ছি, আমাদের আর তস হয়েছিল না। ফাইনালি চলে আসলাম গঙ্গার ধারে। এখানে দেখো একটা কাকা জাল ফেলছিল, জাল ফেলে দেখা কী মাছ ধরলো সেগুলো দেখলাম। দেখার পর আমরা এখানে বসবো না, আমাদেরকে যেতে হবে অন্য একটা জায়গায়। অন্য জায়গায় যেতে গেলে আমাদের গঙ্গা পার করতে হবে। দেখতেছো গঙ্গা পার করছি। বড় জেঠি আছে, এতে করে আমাদের গাড়িগুলো সব পার করে। আর এই একটা জিনিস দেখো, এই বড় লোহার পাইপটার মতো দেখছো, আর এটা হচ্ছে পুরো ডাইরেক্ট বাসের ইঞ্জিন লাগিয়ে দিয়েছে। আর তোমরা শুধু দেখো বৈঠাটা কত বড় বৈঠা, কত স্পিডে মোটর ঘুরছে। ফাইনালি আমরা চলে আসলাম আমরা এপারে। এপারে থেকে এসে গাড়িটা নামিয়ে আমরা যাবো, আমরা মাছ ধরতে এসেছি, মাছ ধরতে যাব। ফাইনালি চলে আসলাম গঙ্গার পাড়ে। ওখানে বসবো, আমরা বসে হুইল ফেলবো, 4টে হুইল ফেলবো। দেখো, আমরা সব কিছু করার পর আমাদের ফার্স্ট ওভার আমরা ফেলা শুরু করে দিচ্ছি। ফাইনালি অনেকক্ষণ থাকার পর আমাদের খিদা পেয়ে গেছিলো। আমরা একটু দই আর জল নিয়ে আসলাম। জল খাওয়া দাওয়ার পর হয়ে গেছে বিকেল আমাদের। বন্ধুরা, আজকে মাছ পেলাম না আমরা, খুব দুর্ভাগ্য আমাদের। সব গুটিয়ে কাটিয়ে আমরা রিটার্ন করছি। আবার পাবো, অন্য সময় আবার আসবো, অবশ্যই আসবো। এসে এখানেই পাবো, মাছ ধরবো। মাছ আছে, দেখা যাক, এখানে মাছ তো মাছ রয়েছেই। ফাইনালি বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই দেখো 3টে গাড়ি যাচ্ছে বলে আমাদের আর জায়গা হলো না, ওদেরকে দিয়ে আসার পর আমাদেরকে নিচ্ছে। এটা করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো। আর আমাদের লেট করলে আমাদের হবে না, আমাদের বাড়ি রিটার্ন করতে হবে। দেখতে পাচ্ছ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আর ভিডিও করার সময় পাইনি। আমরা বেরিয়ে গেছি, পাড়াগ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর ফাইনালি আমরা চলে আসলাম আমাদের NH-12। দেখো রাত্রের বেলা কত সুন্দর লাগছিলো। এখানে আমি লাইভ করেছি কালকে। এত সুন্দর লাগে, গাড়ি চালিয়ে মজা লাগে। তারপরে চাকদায় এসে একটু চা করে নিলাম। চা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো আবার বাড়ির দিকে। ফাইনালি দেখতে দেখতে আমরা চলে আসলাম, আমাদের বাড়ির সামনের রাস্তাতে। ফাইনালি গাড়ি ঢুকিয়ে দিয়ে আজকে আমাদের এতটাই ছিল। কেমন লাগলো ব্লগটা জানিও সবাই। চ্যানেলটাকে ফলো করে দিও, লাইক করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।